ন্যাশনাল পলিটিক্সের কথা বলি, আপনারা দেখবেন যেখানে কংগ্রেস আর বিজেপির ডাইরেক্ট ফাইট হয়, যেরকম গুজরাট, যেরকম ছত্তিশগড়, যেরকম মধ্যপ্রদেশ, সবখানে কংগ্রেস হারছে। হরিয়ানাতে হেরেছে, মহারাষ্ট্রতে এত বড় অ্যালায়েন্স করেও কংগ্রেস হেরেছে। আমার দুঃখ হয়েছে রাহুল গান্ধীজি ইভিএম মেশিনের কথা বলতে থাকেন, কিন্তু আমি মনে করি যে বিজেপি কি করছে, ভোটার লিস্টে খেলিমেলি করে জিতছে। এটার সঙ্গে ফাইট করতে হলে গ্রাসরুট লেভেলে আমাদের ওয়ার্কার লাগবে, আর এটা করতে হলে তৃণমূল স্তরে গিয়ে কাজ করতে হবে। আমি এটাই বলবো যে আসামে একটা বিকল্পর দরকার আছে, সেটা তৃণমূল কংগ্রেস। আমরা দেখতে পেরেছি লাস্ট লোকসভা ইলেকশনে আমরা 98% বুথে পোলিং এজেন্ট দিয়েছি, কংগ্রেস 50% পোলিং এজেন্টে কোনো এজেন্ট দিতে পারেনি। এই যে ভূপেন বরা মহাশয় আসলো, মিটিংগুলো হলো, যারা কংগ্রেসিরা আছে ওরা বলতে পারবে যে বরখলার মানুষরা উধারবন্দে গিয়ে মিটিং করে, উধারবন্দের মানুষরা শিলচর টাউনে এসে মিটিং করে, এইগুলো জেনুইন মিটিং না, এগুলো ভূপেন বোরাকে বোকা বানাচ্ছে শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস, এটা আমার ধারণা। কিন্তু এই যে এই গ্রামের যারা মানুষরা আছে, আমি ওদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যদি তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন, ইলেকশনে কী হবে বলতে পারবো না, কিন্তু আমি আন্দোলন করতে পারবো তৃণমূল কংগ্রেস থেকে, কিন্তু পাবলিক সাপোর্ট লাগবে, সেটা আমরা করব। পঞ্চায়েত ইলেকশন দেখা যাচ্ছে যে হাইকোর্টে দুটো কেস হয়েছিল। এখন প্রশ্নটা হলো, যে বাউন্ডারি নিয়ে ঝগড়া হয়েছিল, যে গ্রামগুলোর বাউন্ডারি নিয়ে ঝগড়া হয়েছিল, ওইটা আসাম সরকার চাইলে ডিসির লেভেলে এটা সমাধান হতে পারত। এটা ইচ্ছা করে আসাম সরকার ঝুলিয়ে রেখেছে সো দ্যাট পঞ্চায়েতের ইলেকশনটা হয় না এবং শিলচর কর্পোরেশনের ইলেকশনটা হয় না। এটার একটাই কারণ, ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আপার আসামে ব্যাকফুটে আছে, ওদের ভয় ওরা ইলেকশন জিততে পারবে না। 2 নম্বর কথা, যখন ইলেকশন হয় না, এটা কর্পোরেশন হোক আর পঞ্চায়েত হোক, তখন এই টাকাটা সরাসরি এমএলএর আন্ডারে চলে আসে, তো কোনো রকমের গণতান্ত্রিক পদ্ধতি থাকে না। এটা একটা লুটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। এছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই যে পঞ্চায়েতের ইলেকশন হচ্ছে না। এবং আমার ধারণা যারা কেস করছে, এই কেসগুলোও বিজেপিই করিয়েছে। এই কেসগুলো কোনো জেনুইন কেস না, কারণ সাধারণ মানুষ চাইবে যে গ্রামের উন্নয়ন হোক, এনআরইজিএসের টাকা আসুক, বিভিন্ন স্টেট ফাইন্যান্স কমিশন, সেন্ট্রাল ফাইন্যান্স কমিশনের টাকা আসুক। ইলেকশন না করানো হলো বিজেপির একটা ষড়যন্ত্র, টাকা লুটবার জন্য আমি মনে করি। শৰীৰৰ যিকোনো অসুবিধাৰ সন্মুখীন হৈছে নেকি আপুনি? শাৰীৰিক সমস্যাৰ প্ৰতিকাৰ কেৱল আমি দিম। অভিজ্ঞ চিকিৎসকে দিব সুপৰামৰ্শ। প্ৰতি সপ্তাহত থাকিব বিভিন্ন ৰোগৰ বিশেষজ্ঞ চিকিৎসক। চাবলৈ নাপাহৰিব এনি ভাৰত 24ৰ বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য বিশেষ।